আমার সামনে যারা আমার সামনে এবং যারা দেশে বিদেশে আছেন সকলেই এই বিষয়টা আমরা একটু অবগত করব এবং ইনশাল্লাহ আমরা কোরআনের উপরে জীবনটাকে গড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে দুনিয়া এবং আখেরাত উভয় যুগে আমার সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কিয়ামা হতে আমরা কয়েকটি আয়াতের উপরে আলোচনা করব। আল্লাহ পাক এখানে কিয়ামত দিবসের কথা বলেছেন, মানুষের সৃষ্টির রহস্যের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল কিয়ামার ভিতর প্রথম নম্বর আয়াতে বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি শপথ করছি সেই কিয়ামত দিবসের কথা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত হবে এই সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বিশ্বাস স্থাপন করার জন্য মানুষের ইমানের যে প্রথম 7টি গুরুত্বপূর্ণ বিষয়, তার মধ্যে একটা হলো কিয়ামত দিবসকে বিশ্বাস করা, তারপরে ঈমান আনা। যদি মানুষ এর উপরে ঈমান না আনে, এর উপরে বিশ্বাস স্থাপন না করে, তাহলে তার ঈমান থাকবে না। তাহলে সে যত আমল করুক, যত ইবাদত করুক, তার ঈমান হারা হয়ে সে মারা যাবে। সে দুনিয়ার থেকে জাহান্নামকে ক্রয় করে সে কবর জগতে চলে যাবে। যে এর প্রতি যার বিশ্বাস থাকবে না, যে আমাকে যখন দুনিয়ার থেকে মৃত্যু হবে, আমি যখন কবরে যাব, শূন্য বিচ্ছিন্ন হব, মাটির সাথে মিশে যাব, সেখান থেকে আল্লাহ আমার পুনরায় কিয়ামত দিবসে আমাকে ওঠানো হবে, আমার হিসাব হবে, আমার নিকাশ হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল কিয়ামার 2 নম্বর আয়াতে ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন, আমি শপথ করেছি তিরস্কারী আত্মার। আল্লাহ পাক নফসকে 3টা ভাগে ভাগ করেছেন। একটা নফস হলো নফসে মুতমাইন্না, একটা নফস হইছে নফসে লাওয়ামা, আর একটা নফস হইছে নফসে নফসে আম্মারা। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, এখানে লাওয়ামা নফসের অধিকারী যারা, নফসকে 3টা ভাগের 2 নম্বর ভাগ হইল নফসে লাওয়ামা। শব্দের অর্থ হইল যে নফসের ভিতরে ভালো মন্দ আছে, কিছু সময় মানুষ ভালো কাজ করবে, কিছু সময় মানুষ খারাপ কাজ করবে। এই জন্য এই নফসটা হইল, উদাহরণস্বরূপ মেসাল দিয়েছেন, মাছি যেমন মিষ্টির মধ্যে বসে, মাছি যেমন জিলাপির মধ্যেও বসে, মাছি তেমন গর্ত পচা ড্রেনের মধ্যেও বসে। এই জন্য এই নফসের অধিকারী মানুষকে বোঝানো হয়েছে, এই শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে যাদের কিছু সময় ভালো হয় আর কিছু সময় অন্যায় কাজে লিপ্ত হয়। এই জন্য আয়াতে কারিমে আল্লাহ বলছে, আমি শপথ করেছি তিরস্কারী আত্মার, যে আত্মা আমাকে কি করে ধোঁকা দিয়ে আমাকে খারাপ কাজে নিয়ে যায়, টেনে নিয়ে যায়, আমি সেই ধোঁকার থেকে যেন আমি বাঁচতে পারি, সেই নফসের থেকে যেন আমি বাঁচতে পারি, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য যেন আমি স্বীকার করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা কিয়ামার 3 নম্বর আয়াতে, আহইয়াসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, মানুষ কি মনে করে আমি তাহার অস্থিসমূহ একত্রে করতে পারবো না। আয়াতের ভিতর মানুষ কি মনে করে আমি তাহার অস্থিসমূহ একত্রে করতে পারবো না, এটা মানুষ ধারণা করে যে আমি যখন দুনিয়ার থেকে যখন আমার মৃত্যু হবে, মৃত্যুর পরে যখন আমি কবরে চলে যাব, আমার সেখান থেকে আবার কে আমাকে উঠাবে, আমার কিভাবে উঠাবে? আমি তো দুনিয়ার থেকেই বিদায় নিলাম, আমার সেখানে মাটির সাথে মিশে গেলাম, আমি মাটির সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলাম, মাটির সাথে আমার মিশে গেল, তখন আমাকে আবার কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উঠাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, সূরা দাহরের 1 নম্বর আয়াতে কারিমায় বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করি নাই, যখন দুনিয়াতে সে আসে নাই, দুনিয়াতে আসার পূর্বে উল্লেখযোগ্য তার কোনো কিছু অস্তিত্ব ছিল না, সে কিছুই ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার মারফতে দুনিয়ার জমিনে যখন তাকে আমি আল্লাহ আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অন্য চাইতে বলেন, মানুষ অতিশয় কৃত,
আর মানুষকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুর্বল করে দুনিয়ার জমিনে পাঠাইছি। আল্লাহ মানুষকে দুর্বল করে পাঠাইছি। আল্লাহ এক প্রকারে যখন দুনিয়াতে যখন বাচ্চা আসে, শিশু সুলভ অবস্থা আসে, তখন হেলে ডুলে পড়ে যায়, তাই সে দাঁড়াতে সক্ষম হয় না। আল্লাহ বলে এই অবস্থার পরিবর্তন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মাঝে ঘটাই। আল্লাহ বলে তখন তার ধারণ ক্ষমতা থাকে না, তার শক্তি সামর্থ্য থাকে না, এক পর্যায়ে দুর্বল থাকে। আস্তে আস্তে আমি যখন তাকে যৌবনে পদার্পণ করি, যখন তার বয়স হয়, যখন সে হাঁটতে পারে, চলতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা তখন আল্লাহ পাকের না শুকরিয়া আদায় করে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলে মানুষকে আমি সৃষ্টি করি, মায়ের রেহেমের ভিতরে যখন আমি রেখে দেই, 4 মাস অতিবাহিত হওয়ার পরে রক্ত থেকে যখন পিণ্ড আকার ধারণ করে, পিণ্ড থেকে যখন গোস্ত আকার ধারণ করে, সূরাল মুমিনুনের ভিতরে আল্লাহ বলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন চামড়া দিয়ে তার শরীরটাকে ডেকে দেয়। এক পর্যায়ে মায়ের গর্ভের ভিতরে যখন 9-10 মাস থাকে, এক পর্যায়ে সেখান থেকে যখন আসার সময় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠায়, তখন মার পেট থেকে সন্তান দুনিয়ার জমিনে বের হয়ে ওই অবস্থায় মা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে তার লালন পালনের জন্য তার পিতা মাতার উপর নির্ভরশীল হয়ে যায় বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তোমার আমি বানাইছি, উদ্দেশ্য হইল বান্দারে তখন তোমার শক্তি সামর্থ্য ছিল না, চলার মতো কোনো শক্তি ছিল না, ওঠার মতো বসার মতো শক্তি ছিল না। ওই অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতরে পরিবর্তন করে এনেছি। আমি যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে, নাপাক পানির থেকে, শুক্র থেকে আমি তোমাকে বানাইছি। শিয়া রব্বুল আলামিন বলে, বান্দারে যখন তোমার মৃত্যু হবে, দুনিয়ার জমিন হইতে বিদায় নিয়ে তুমি যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে মাটির সাথে যখন হাড্ডি মিশে যাবে, তখন তুমি ধারণা করো কে আমাকে আবার দুনিয়াতে পাঠাইবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে তোমাদের জিন্দা করে কিয়ামত ময়দানে আমি তোমাকে হাজির করবই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা কিয়ামার 4 নম্বর আয়াতে, বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বস্তুত উহার অঙ্গুলি অগ্রভাগ পর্যন্ত পূর্ণ বিনষ্ট করিতে আমি সক্ষম। একটু চিন্তা করি, একটু ফিকির করি, আমি যে আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করব না, আমি কত বড় কৃতজ্ঞ বান্দা। ও বাজানো ভাইয়ের আমার, আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই। আমি আল্লাহর নাফরমানি বান্দা হতে চাই না। আমি বেনামাজি হইতে চাই না ও বাপ, আমি নামাজি হতে চাই। আমি বেদিন হতে চাই না, আমি দিনদার হতে চাই। আমি মুশরিক হতে চাই না, আমি পরহেজগার হতে চাই। আমি আল্লাহ আল্লাহ হতে চাই। নিজেকে আল্লাহ আল্লাহ বানাইতে হইলে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই মুসলমান ভাই মা বোনের সকলকে পড়তে হবে। নামাজের সাথে তো মুসলমানের পরিচয়। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলে, হে ঈমানদার, আমাকে ভয় করো এবং তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে মুসলমান আত্মসমর্পণ করবো কার কাছে? আল্লাহর কাছে। ও বাপ, আপনি জেনে নিন মুসলমানের পরিচয় হলো নামাজের মারফত। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম মানুষের যে হিসাব নেবে সেটা হবে নামাজের। এই জন্য আল্লাহ যে আয়াতে কারিমে বলছেন, আমার দেহটা যে গঠন করেছেন সুন্দর করে, সুশ্রী করে, সেটা কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করতেন, আমাকে মায়ের গর্ভেই মৃত অবস্থায় দুনিয়াতে বের করে নিয়ে আসতে পারতেন। আমি দুনিয়াতে আসার পর আমাকে মৃত্যুর কুলে ঢেলে দিতে পারতেন। আবার দুনিয়াতে আমাকে 70-80 বছর পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। কত কৃতজ্ঞ আমি! জীবনে একটা সেজদা দিলাম না মালিক, আমি আল্লাহর হুকুম মানলাম না, আমি কত বড় নাফরমানি। এই জন্য আল্লাহর হুকুম মানে দুনিয়াতে শান্তি, আখিরাতের শান্তি। এই শান্তি পাইতে হলে আমাকে অবশ্যই আল্লাহ পাকের হুকুম মানতে হবে। আল্লাহ যে বলেছেন, এই যে আঙ্গুল, পৃথিবীতে যত মানুষ পাঠাইছেন
দেখেন একটা জিনিস দেখে এই আয়াতে কারিমে সূরা কিয়ামার 4 নম্বরে যে আল্লাহ বলেছেন মানুষকে আমি কিভাবে তার কে আমি সুবিন্যস্ত করেছি, তাকে আমি চোখ দিয়েছি, তাকে আমি ঠোঁট দিয়েছি, তাকে আমি কি দিয়েছি, হাত দিয়েছি। এই শুকুরগুলা আমি যদি একটা কানের বা একটা চোখের শুকুর যদি আদায় করি, কিয়ামত পর্যন্ত যদি আমাকে হায়াত দেওয়া যায়, তাহলে আমি একটা চোখের শুকুর আদায় করে শেষ করতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম সূরাতুর রহমানে ভিতরে বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, তুমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাকে যে কি দিয়েছেন, আমাকে যে হাতের অগ্রভাগ, যে 5টি হাত, আমাকে যে 2টি হাত দিয়েছেন এবং হাতের মধ্যে যে আমার 5টা আঙ্গুল দিয়েছেন, বৃদ্ধা আঙ্গুল যেটা, এটার যে ছাপ আমরা দিই, এই ছাপের সাথে আমি যে ছাপ দিব, আমি ছাপ দেওয়ার পরে আমার ছবিটাই কম্পিউটারে বেশি আসবে, আর কারো আসবে না। এই জন্য আল্লাহ পাক আমাকে এটা দ্বারা কী করছেন, পরীক্ষা করেছেন যে আল্লাহকে চেনার জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা করেছেন যে বান্দা চিনো, দেখো যে একটার সাথে আরেকটার মিল নেই। আমার আঙ্গুলের ছাপ দিলে শুধু আমার ছবি আসবে, পৃথিবীতে আর কারো ছবি আসবে না। সেটা বিনষ্ট করছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমাকে জবান দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমাকে জবান শক্তি থেকে আমাকে মাহরুম করতে পারেন, শক্তিটাকে আমাকে তুলে নিতে পারেন কে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে, যে ব্যক্তির দৃষ্টি শক্তি আছে আর যে ব্যক্তির দৃষ্টি শক্তি নাই, 2 ব্যক্তি সমান নহে। 2টা চোখ যার দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 2টা চোখ দিয়ে পৃথিবীর সমস্ত কিছু দৃষ্টি করতেছেন, অবলোকন করতেছেন, দেখতেছেন। আর যার 2টা চোখ নাই, সে কিভাবে সে দেখতে পারতেছে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে দৃষ্টিহীন ব্যক্তি আর দৃষ্টিশক্তি ব্যক্তি, এই দুয়ের মাঝে আমার কল্যাণ বরকত রয়েছে। তুমি তা দেখে কি করো? আল্লাহর শুকুর বেশি বেশি করে আদায় করো। তুমি বেশি বেশি করে আল্লাহর শুকুর আদায় করো। আল্লাহর নাফরমানির থেকে তুমি বাঁচো। আল্লাহর নাফরমানি অবশ্যই মানুষকে কি করে? ধ্বংসের পথে ঠেলে দেয়। আল্লাহ কোরআনুল কারীম সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা রুমের 41 নম্বর আয়াতে, মানুষ যে অপকর্ম করে, মানুষ যে খারাপ করে, মানুষের ক্ষতি করে, আল্লাহ পাকের হুকুম ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কৃত কর্মের কারণে, ফাফাসারের কারণে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাকৃতিক দুর্যোগ এনে দেয়, মহামারী এনে দেয়, রোগ ব্যাধি এনে দেয়, মানুষকে পরীক্ষা করে। আল্লাহ এগুলা দিয়ে কী করে? ফসলের ক্ষতি দেয়, এগুলা পরীক্ষা করে। এই জন্য আমরা বাজান ভাইয়ের, আমরা আল্লাহকে ভয় করবো, আল্লাহর হুকুম মানার চেষ্টা করবো। 5 ওয়াক্ত নামাজ, সম্পদ থাকলে জাকাত, সম্পদ থাকলে হজ করার নিয়ত করবো ইনশাআল্লাহ।